আজকে আমি খড়গপুর থেকে হাওড়া অবধি লোকাল ট্রেনে জার্নি করব। আমি এখন খড়গপুর স্টেশনে পৌঁছালাম। পৌঁছেই আমি এখন টিকিট কাটতে যাব। আমার টিকিট কাটা হয়ে গেছে। আমি এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি। খড়গপুর থেকে হাওড়া লোকালগুলো বেশিরভাগ সময় 2A নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তাই আমি সাবওয়ে দিয়ে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে উঠব। দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গিয়ে আমি 2A নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবো। আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি। কিছুটা গেলেই আমি 2A প্ল্যাটফর্মে পৌঁছে যাব। খড়গপুর জংশনে মোট 12টা প্ল্যাটফর্ম আছে, যেমন প্ল্যাটফর্ম নাম্বার 1, 1A, 2, 2A, 3, 3A, 4, 4A, 5, 6, 7 আর 8। আমি 2A নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া লোকালটা 2A নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটির খড়গপুর থেকে ছাড়ার সময় হলো দুপুর 2:25 আর হাওড়াতে পৌঁছানোর সময় হলো বিকেল 5:12। এই লোকাল ট্রেনটি খড়গপুর থেকে হাওড়ার মধ্যে দুয়া বাদে সমস্ত স্টেশনেই থামবে। খড়গপুর জংশন থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হলো 116 কিলোমিটার। এই 116 কিলোমিটারের মধ্যে 32টা স্টেশন পড়বে। এই খড়গপুর হাওড়া লোকালটি 116 কিলোমিটার যাত্রা করতে 2 ঘন্টা 47 মিনিট সময় নেবে। হাওড়া লোকাল খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। খড়গপুর থেকে হাওড়া অবধি লোকাল ট্রেনের ভাড়া হলো মাত্র 30 টাকা। হ্যাঁ, 116 কিলোমিটার যাত্রা করতে রেলকে মাত্র 30 টাকা দিলেই চলবে। অর্থাৎ আমি যদি 30 টাকাকে 116 কিলোমিটার দিয়ে ভাগ করি, তাহলে প্রতি কিলোমিটার ভাড়া পড়ছে খালি 26 পয়সা। হ্যাঁ, প্রতি কিলোমিটার ভাড়া পড়ছে মাত্র 26 পয়সা। আজকালকার দিনে এর চেয়ে সস্তা তো আর কিছু হতেই পারে না। হাওড়া লোকাল 2A প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। খড়গপুর থেকে হাওড়া স্টেশন যেতে গেলে প্রথমেই পড়বে জকপুর স্টেশন, তারপরে মাদপুর স্টেশন, তারপর শ্যামচক স্টেশন, বালিচক স্টেশন, দুয়া স্টেশন, রাধামোহনপুর স্টেশন, হাওড়, খিরাই। এরপরে পড়বে পাঁশকুড়া জংশন। এই পাঁশকুড়া জংশন থেকে হলদিয়া যাওয়ার লাইন আর দীঘা যাওয়ার লাইন বেরিয়ে গেছে। পাঁশকুড়া জংশনের পর পড়বে নারায়ণ পাকুড়িয়া মুরাই। তারপর আসবে ভোগপুর স্টেশন, নন্দাই গজন। তারপরে আসবে মেচেদা স্টেশন। মেচেদা স্টেশনের পরে কোলাঘাট স্টেশন, দেউলটি, ঘোড়াঘাটা, বাগনান, কুলগাছিয়া, বীরশিবপুর, উলুবেড়িয়া, ফুলেশ্বর, চেঙ্গাইল স্টেশন পড়বে। চেঙ্গাইল স্টেশনের পরে আসবে বাউরিয়া স্টেশন, নলপুর, আবাদা, সাঁকড়াই, আন্দুল স্টেশন, মৌরিগ্রাম স্টেশন এবং মৌরিগ্রাম স্টেশনের পর পড়বে সাঁতরাগাছি জংশন। এই সাঁতরাগাছি জংশন থেকে শালিমার যাওয়ার লাইন আলাদা হয়ে বেরিয়ে গেছে। সাঁতরাগাছি জংশনের পর পড়বে
রামরাজাতলা স্টেশন, দাসনগর স্টেশন, টিকিয়াপাড়া স্টেশন, আর টিকিয়াপাড়ার স্টেশনের পরেই পড়বে হাওড়া স্টেশন। এখন আমি আপনাদেরকে বলবো এই খড়গপুর হাওড়া লোকালটি কোন স্টেশনে কখন পৌঁছাবে। খড়গপুর থেকে 2:25 ছেড়ে এই ট্রেনটি জকপুর স্টেশনে পৌঁছাবে 2:35। মাদপুর স্টেশনে পৌঁছাবে 2:40। শ্যামচক স্টেশনে পৌঁছাবে 2:45। বালিচক স্টেশনে পৌঁছাবে 2:52। যেহেতু এই ট্রেনটি দুয়া স্টেশন থামবে না, তাই একেবারে রাধামোহনপুর স্টেশনে পৌঁছাবে বিকেল 3টে। হাওড় স্টেশনে পৌঁছাবে 3:05। খিরাই স্টেশনে পৌঁছাবে 3:10। পাঁশকুড়া জাংশনে পৌঁছাবে 3:17। নারায়ণ পাকুড়িয়া মুরাইলে পৌঁছাবে 3:22। ভোগপুর স্টেশনে পৌঁছাবে 3:26। নন্দাইগজন স্টেশনে পৌঁছাবে 3:31। মেচেদা স্টেশনে পৌঁছাবে 3:35। কোলাঘাট স্টেশনে পৌঁছাবে 3:39। দেউলটি স্টেশনে 3:43। ঘোড়াঘাটা স্টেশনে 3:47 পৌঁছাবে। তারপর বাগনান স্টেশনে পৌঁছাবে 3:51। খড়গপুর হাওড়া লোকাল তার প্রথম স্টপেজ জকপুরে এসে পৌঁছালো। এই জকপুরে অনেক বড় বড় ফুল গাছের নার্সারি আছে। হাওড়া লোকাল জকপুর ছেড়ে দিয়েছে, এখন পরবর্তী স্টপেজের দিকে এগিয়ে চলেছে। ফুলগাছিয়া স্টেশনে পৌঁছাবে 3:55। বীরশিবপুর স্টেশনে পৌঁছাবে 3:59। উলুবেড়িয়া স্টেশনে পৌঁছাবে বিকেল 4:04। ফুলেশ্বর স্টেশনে 4:08। চেঙ্গাইল স্টেশনে 4:11। বাউরিয়া স্টেশনে 4:15। নলপুর স্টেশনে 4:19। আবাদা স্টেশনে 4:23। সাকরাইল স্টেশনে পৌঁছাবে 4:26। আন্দুল স্টেশনে 4:31 পৌঁছাবে। মৌরিগ্রামে 4:34 পৌঁছাবে। সাঁতরাগাছি জংশনে 4:38 পৌঁছাবে। রামরাজাতলা স্টেশনে 4:41 পৌঁছাবে। দাসনগর স্টেশনে 4:44 পৌঁছাবে। টিকিয়াপাড়া স্টেশনে 4:48 পৌঁছে হাওড়া স্টেশনে পৌঁছাবে 5:12। হাওড়া লোকাল এখন মাদপুর স্টেশনে প্রবেশ করছে। এখন আমি আপনাদেরকে বলবো এই খড়গপুর হাওড়া সেকশনে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের ঠিক কতটা দূরত্ব। খড়গপুর জংশন থেকে জকপুরের দূরত্ব হলো 7 কিলোমিটার। জকপুর থেকে মাদপুরের দূরত্ব হলো
5.8 কিলোমিটার। মাদপুর থেকে শ্যামচকের দূরত্ব হল 5.9 কিলোমিটার। শ্যামচক থেকে বালিচকের দূরত্ব হল 5.4 কিলোমিটার। বালিচক থেকে রাধামোহনপুরের দূরত্ব হল 6.3 কিলোমিটার। রাধামোহনপুর থেকে হাওড়ের দূরত্ব হল 4.4 কিলোমিটার। হাওড় থেকে খিরাইয়েরও দূরত্ব হল 4.4 কিলোমিটার। খিরাই থেকে পাঁশকুড়া জংশনের দূরত্ব হল 5.2 কিলোমিটার। পাঁশকুড়া জংশন থেকে নারায়ণ পাকুড়িয়া মুরাইলের দূরত্ব হল 3.3 কিলোমিটার। হাওড়া লোকাল এখন বালিচক স্টেশনে প্রবেশ করছে। হাওড়া লোকাল বালিচক স্টেশন ছেড়ে দিল। এই লোকালটির নেক্সট স্টপেজ হল রাধামোহনপুর স্টেশন। তার কারণ এই লোকালটি দুয়া স্টেশনে থামবে না। নারায়ণ পাকুড়িয়া মুরাইল থেকে ভোগপুর স্টেশনের দূরত্ব হল 3.7 কিলোমিটার। ভোগপুর থেকে নন্দাই গজনের দূরত্ব হল 2.3 কিলোমিটার। নন্দাই গজন থেকে মেচেদার দূরত্ব হল 2.9 কিলোমিটার। মেচেদা থেকে কোলাঘাটের দূরত্ব হল 3.2 কিলোমিটার। কোলাঘাট থেকে দেউলটির দূরত্ব হল 4.2 কিলোমিটার। দেউলটি থেকে ঘোড়াঘাটার দূরত্ব হল 3.1 কিলোমিটার। ঘোড়াঘাটা থেকে বাগনানের দূরত্ব হল 2.7 কিলোমিটার। আপনারা দেখুন দুয়া স্টেশনকে খড়গপুর হাওড়া লোকাল কি দুর্বার গতিতে পার করে যাচ্ছে। বাগনান থেকে কুলগাছিয়ার দূরত্ব হল 5.4 কিলোমিটার। এখন রাধামোহনপুর স্টেশনে এসে পৌঁছালো। হাওড়া লোকাল রাধামোহনপুর স্টেশন ছেড়ে দিল। ফুলগাছিয়া থেকে বীরশিবপুরের মধ্যে দূরত্ব হল 3.5 কিলোমিটার। বীরশিবপুর থেকে উলুবেড়িয়ার দূরত্ব হল 4.1 কিলোমিটার। উলুবেড়িয়া থেকে ফুলেশ্বরের দূরত্ব হল 2.3 কিলোমিটার। ফুলেশ্বর থেকে চেঙ্গাইলের মধ্যে দূরত্ব হল 2.7 কিলোমিটার। চেঙ্গাইল থেকে বাউরিয়ার দূরত্ব হল 3.1 কিলোমিটার। বাউরিয়া থেকে নলপুরের দূরত্ব হল 3.8 কিলোমিটার। নলপুর থেকে আপাদার দূরত্ব হল 2.5 কিলোমিটার। আপাদা থেকে সাঁকরাইলের দূরত্ব হল
1.9 কিলোমিটার। সাঁকরাইল থেকে আন্দুলের দূরত্ব হল 3.6 কিলোমিটার। আন্দুল থেকে মৌরিগ্রামের দূরত্ব হল 1.7 কিলোমিটার। মৌরিগ্রাম থেকে সাঁতরাগাছি জংশনের দূরত্ব হল 3.1 কিলোমিটার। হাওড়া লোকাল এখন খিরাই স্টেশনে এসে পৌঁছালো। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া লোকাল খিরাই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সাঁতরাগাছি জংশন থেকে রামরাজাতলার দূরত্ব হল 1.4 কিলোমিটার। রামরাজাতলা থেকে দাসনগরের দূরত্ব হল 1.5 কিলোমিটার। দাসনগর থেকে টিকিয়াপাড়ার দূরত্ব হল 1.5 কিলোমিটার। আর টিকিয়াপাড়া থেকে হাওড়ার দূরত্ব হল 2.7 কিলোমিটার। আশপুরা জংশন হাওড়া লোকাল এখন পাঁশকুড়া জংশনে এসে পৌঁছালো। এই পাঁশকুড়া জংশন থেকেই হলদিয়া যাওয়ার লাইন আর দীঘা যাওয়ার লাইন আলাদা হয়ে গেছে। এই পাঁশকুড়া স্টেশনে নেমে আপনারা বাস ধরে ঘাটাল যেতে পারবেন। এই পাঁশকুড়া জংশন থেকে অনেক হাওড়া লোকালও ছাড়ে। এখান থেকে আপনারা হলদিয়া যাওয়ার ট্রেন আর দীঘা যাওয়ার ট্রেনও পেয়ে যাবেন। হাওড়া লোকাল পাঁশকুড়া জংশন ছেড়ে দিয়ে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলছে।
এখন ভোগপুর স্টেশনে এসে পৌঁছালো। হাওড়া লোকালটি ভোগপুর স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। হাওড়া লোকাল এখন মেচেদা স্টেশনে এসে প্রবেশ করল। এই মেচেদা স্টেশনের ঠিক পাশেই রয়েছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। জয়নগরের মোয়া আর এটা পিস চাইলে পিস পাবেন 5 টাকা। মেচেদা স্টেশন ছেড়ে দিয়েছে, এরপরে কোলাঘাট স্টেশনে গিয়ে থামবে। হাওড়া লোকাল এখন কোলাঘাট স্টেশনে প্রবেশ করছে। এই কোলাঘাট স্টেশন থেকে রোজই অনেক ফুল চাষিরা তাদের ফুল নিয়ে যায় কলকাতার বাজারে বিক্রি করার জন্য। কোলাঘাট স্টেশন ছেড়ে দিয়েছে হাওড়া লোকাল, এখন কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাবে এই ট্রেনটি। এখন হাওড়া লোকালটি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাচ্ছে। এই রূপনারায়ণ নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু হয় খেতে। আর যে ব্রিজটার সাহায্যে এই ট্রেনটি নদী পার করছে সেই ব্রিজটির নাম হলো কোলাঘাট ব্রিজ। হাওড়া লোকালটি এখন ঘোড়াঘাটা স্টেশনে দাঁড়িয়ে আছে। হাওড়া লোকালটি এখন ঘোড়াঘাটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
হাওড়া লোকাল এখন বাগনান স্টেশনে প্রবেশ করছে। এই বাগনান স্টেশন থেকে নেমে আপনারা বাস ধরে গাদিয়াড়া ঘুরে আসতে পারেন। হাওড়া লোকাল এখন বাগনান স্টেশন ছেড়ে দিয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এই লোকালটি এখন কুলগাছিয়া স্টেশনে এসে পৌঁছালো।
এই লোকাল ট্রেনটি এখন উলুবেড়িয়া স্টেশনে প্রবেশ করছে। আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু এই উলুবেড়িয়া স্টেশনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রতিবাদে বিশাল দক্ষযজ্ঞ বেঁধেছিল। অনেক ট্রেনকে ভাঙচুর করা হয়েছিল, আর উলুবেড়িয়া স্টেশনকে তো ভেঙে গুড়িয়েই দেওয়া হয়েছিল একদম। আপনারা দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া স্টেশনও ছেড়ে দিল হাওড়া লোকালটি। আমি যা করবো ওটাই করতে হবে। রামনে পয়সা ফেল দিল না মুখের। আরে কেন তুমি চাইছো কেন আমাকে বলে। আগে থেকে টাকা যাওয়া রেডি হয়ে যাবে। আমাদের একটা কথা জানা এখন বাউরিয়া স্টেশনে এসে পৌঁছালো। বাউরিয়া স্টেশন ছেড়ে দিয়ে পরবর্তী স্টেশনের দিকে এগোচ্ছে এই লোকাল ট্রেনটি। আমরা এখন নলপুর স্টেশনে প্রবেশ করছি। এখন আমাদের লোকাল ট্রেনটি আবাদা স্টেশনে দাঁড়িয়ে আছে।
পুকুর পাড় যে যাকে দিয়েছি সে দলিলটা বেরিয়ে এলো সোমবার দিন। ওই যে দলিল বেরোলে এই পুকুর আমার পুকুর পাড় হ্যাঁ না বাবুকে লাগাবো না না না। এখন আবাদা স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেনটি। শোনো আমার আমি যেটা তুমি তো যাবে যে জানবে আমি এটা প্ল্যান করে দিই। শোনো আমি ওই লোকটা কত টাকা চাই আগে দেখব। কে ওকে ওর বাবাকে যে ধরে ওইখানকার যে নেতাটা তাকে ধরে আমি যে জিজ্ঞাসা করি ঘরটা আগে করে দেবো তারপর ওর কাছে একটা কথা কি আমরা ঘর করলেই কিন্তু ওরা এর পাশে বাড়াতে চাই আমার নামে থাকলে। আমাদের লোকাল ট্রেনটি এখন সাঁকরাইল স্টেশনে দাঁড়িয়ে আছে। এই সাঁকরাইল স্টেশনেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রতিবাদে বিস্তর ভাঙচুর হয়েছিল। আমাদের ট্রেনটি এখন সাঁকরাইল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাওড়া লোকালটি এখন সাঁতরাগাছি জংশনে প্রবেশ করছে। এই সাঁতরাগাছি জংশনটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। তার কারণ হলো এই সাঁতরাগাছি জংশনের পাশ দিয়ে কোনা এক্সপ্রেসওয়ে চলে গেছে। অনেক প্যাসেঞ্জার হাওড়া স্টেশনে না গিয়ে এই সাঁতরাগাছি জংশনে নেমে কোনা এক্সপ্রেসওয়ে থেকে বাস বা ট্যাক্সি ধরে খুবই তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যায়। আর তাছাড়া হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য এই সাঁতরাগাছি জংশন থেকে অনেক লোকাল আর এক্সপ্রেস ট্রেন ছাড়ে। আর ভবিষ্যতে যাতে আরও বেশি করে লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন ছাড়া যেতে পারে তার জন্য সাঁতরাগাছি স্টেশনকে আরও উন্নত মানের করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাঁতরাগাছি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ খুবই জোর কদমে চলছে। আর এই সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডেই সাউথ ইস্টার্ন রেলওয়ের এক্সপ্রেসের এমটি রেকগুলোকে রাখা হয়। এই সাঁতরাগাছিতেই রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইলেকট্রিক ইঞ্জিনের লোকোশেড। এই সাঁতরাগাছি জংশন থেকে শালিমার যাওয়ার লাইন আলাদা হয়ে গেছে আর আমতা যাওয়ার লাইনও আলাদা হয়ে গেছে।
আমাদের হাওড়া লোকালটি এখন টিকিয়াপাড়া স্টেশনে প্রবেশ করলো। টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে দিল, এখন আস্তে আস্তে হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছে। আমাদের এই ট্রেনটার ঠিক পাশেই রয়েছে টিকিয়াপাড়া ইএমইউ কারশেড। এই কারশেডটিতে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইএমইউ রেকগুলোকে রাখা হয় এবং সেগুলিকে মেনটেনেন্সও করা হয়। আমাদের এই খড়গপুর হাওড়া লোকাল ট্রেনটি টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে দিয়ে এখন আস্তে আস্তে হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছে। এই হাওড়া স্টেশনটি ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং বড় রেলওয়ে কমপ্লেক্স। এই হাওড়া স্টেশনটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত স্টেশনও বলা হয়। এই হাওড়া স্টেশনে মোট 23টা প্ল্যাটফর্ম রয়েছে, আর দিনে প্রায় 10 লক্ষ মানুষ এই হাওড়া স্টেশনকে ব্যবহার করে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। দৈনিক 600টা প্যাসেঞ্জার ট্রেন এই হাওড়া স্টেশনে প্রবেশ করে এবং বেরোয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকাল ট্রেনটির সাথে একটি ডিজেল ইঞ্জিনের পাল্লা হচ্ছে। যদিও আমাদের লোকাল ট্রেনটি আর ওই ডিজেল ইঞ্জিনটি আস্তে আস্তে চলছে, তবুও এটিকে একটি পাল্লা বলা চলে। পাল্লা মানে রেস। হাওড়া থেকে চলে আপনি যদি বলেন সেই ট্রেনটায় করে সকাল 9টায় ছিল, সেই ট্রেনটা করে আর ওখান থেকে কোনো একটা ট্রেন যাবে সকালবেলায় 11টা 11:30 দিকে। আমাদের এই লোকাল ট্রেনটি এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে ফেলেছে। আমাকে তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে গিয়ে গেটের সামনে দাঁড়াতে হবে। তার কারণ হলো এই লোকাল ট্রেনটিকেই আবার মেদিনীপুর গ্যালোপিন লোকাল করবে, তাই খুবই ভিড় হবে নামার সময়। আমাকে ধস্তাধস্তি করে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে হলো। এই খড়গপুর হাওড়া লোকাল থেকে প্রচুর লোক হাওড়া স্টেশনে নামলো, আর প্রচুর লোক এখন মেদিনীপুর গ্যালোপিন লোকালে ওঠার জন্য ধস্তাধস্তি করছে। আশা করছি আপনাদের এই জার্নি ব্লগটা খুবই ভালো লেগেছে।